আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো হঠাৎ করে নিচে গিয়েছিলাম একটি কাজে। তো এক মামাকে দেখছিলাম মাছ নিয়ে যাচ্ছিল। তো মামাকে ডাক দিয়ে বসালাম, বসিয়ে দেখলাম, জিজ্ঞাসা করলাম কী কী মাছ আছে। উনি বলেছে গলদা চিংড়ি মাছ আছে, তারপর রুই মাছ, কাতল মাছ, বেশ অনেক ধরনের মাছ ছিল। তো এখান থেকে আমি গলদা চিংড়ি মাছটা খুব পছন্দ হয়ে যায়। তো এখানে 500 গ্রাম গলদা চিংড়ি মাছ নিয়েছি, 500 গ্রাম মাছ 5 পিস হয়েছে। আর নিয়েছিলাম একটা বড় রুই মাছ। রুই মাছটা আর দেখাইনি, যেহেতু চিংড়ি মাছের রেসিপি করব, তো চিংড়ি মাছটাই দেখিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে ভালোভাবে আমি মাথার খোসাটা ফেলে তারপর ময়লাটা পরিষ্কার করে ভিতর থেকে রগটা কেটে 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 মাঝখান দিয়ে কেটে রগটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কিছু হাতগুলাকে কিছুটা মাছের সাথে রেখেছি, আর কিছুটা আলাদা আলাদা করে কেটে নিয়েছি ভাজার জন্য। তো চিংড়ি মাছটাকে প্যানে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছটাকে নুন হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে তারপর একটা একটা করে চিংড়ি মাছ প্যানে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব একদম লাল লাল করে। তো রান্না করে অনেক রোদ আসে, চুলায় রান্না করার সময় দেখুন কত রোদ, একদম চারদিকে রোদেই হয়ে গেছিলো। তো মাছগুলোকে ভালোভাবে ভেজে তারপর হাত পাগুলোকে ভেজে নিচ্ছিলাম। নিয়ে তো মাছগুলো সবগুলো ভেজে উঠিয়ে এখন প্যানে দিয়ে দিলাম ওই তেলেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব, একদম লাল লাল করে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবে একটু কিছুটা আদা রসুন বাটা, কিছুটা পানি দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। অনেক সময় মশলাটা পুড়ে যে আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু পানি দিয়ে পেঁয়াজের সাথে ভেজে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য ধনে জিরা করে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে একদম লাল লাল করে কষিয়ে নেব। কষিয়ে চিংড়ি মাছগুলো একে একে একটি একটি করে প্যানে দিয়ে দেবো গুছিয়ে সুন্দর করে, কারণ চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল, প্যানটাও খুব বড় ছিল, তারপরও লম্বায় যেন হচ্ছিল না, এরকম লাগছিল। তো সুন্দরভাবে মাছগুলোকে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। দিয়ে মাছগুলোকে একদম উল্টে পাল্টে ভালোভাবে একদম কষা কষা করে নেব। মাছটাতে আমি কোনো ঝোল রাখবো না, কারণ একটা মাছ দিয়ে যেন খেয়ে ওঠা যায়, এরকমভাবে রান্না করব। তো এই তো আমার মাছটা প্রায় হয়ে গেছে। তো এখন সবশেষে একটু কাঁচামরিচটা মাঝখান দিয়ে একটু কেটে কেটে তো কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলোকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রান্না করে উঠিয়ে নেব। তো এই তো মাছগুলো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে একটি পাত্রে সার্ভ করে নেব। দেখুন মাছগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে কি লোভনীয় হয়েছিল, আর খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো এখান থেকে আমি একটি চিংড়ি মাছ নিয়ে কিছুটা গ্রেভি নিয়ে কিছুটা হাত নিয়ে এগুলাকে এখন খেয়ে নেব। তো এই তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা চিংড়ি মাছ ভাতের সাথে নিয়ে আমরা মাকে দিলাম। মা দেখুন কি মজা করে খাচ্ছিল চিংড়ি মাছটা, মানে অনেক মজা হয়েছিল চিংড়ি মাছটা। তো মাকে বললাম যে একটু খাওয়ার জন্য, তো খাচ্ছিল। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।